মনুষ্যত্বই মানুষের আসল পারফিউম, যার সুগন্ধি মৃত্যুর পরেও থেকে যায়। নমস্কার, আমি শ্রী বাদশাহবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন, যাতে ভিডিও হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা লাইক কমেন্টস দিন, আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যাতে তারাও এই চ্যানেল থেকে উপকার পায়। আজকের আলোচনার বিষয় কন্যা রাশির জুলাই মাস কেমন যাবে। তার আগে হরস্কোপ দেখা যাচ্ছে যে জুলাই মাসে আপনাদের লগ্নে রয়েছে কেতু, ষষ্ঠ ভাবে শনি, সপ্তম ভাবে রাহু, অষ্টম ভাবে মঙ্গল, নবম ভাবে বৃহস্পতি, দশম ভাবে রবি এবং শুক্র, একাদশে বুধ। এই টোটাল রয়েছে। এছাড়া আপনাদের রাশি পরিবর্তন করবে গ্রহরা। তাদের মধ্যে রয়েছে শুক্র, মঙ্গল, বুধ এবং রবি। প্রথমে শুক্র গ্রহ ট্রানজিট করবে। শুক্র আছে মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রের প্রথম পাদে। 7ই জুলাই শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে এবং পুনর্বসু নক্ষত্রের চতুর্থ পাদে, যেটা কিনা বৃহস্পতি নক্ষত্র। এরপর মঙ্গল মেষ রাশিতে আছে ভরণী নক্ষত্রের তৃতীয় পাদে। 12ই জুলাই সন্ধ্যে 7টা PM মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় পাদে, যেটা কিনা রবি নক্ষত্র। এরপর রবি মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের তৃতীয় পাদে আছে। 16ই জুলাই রবি কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রের চতুর্থ পাদে, যেটা কিনা বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে। বুধ কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে আছে প্রথম পাদে। 20 তারিখে বুধ সিংহ রাশিতে মঘা নক্ষত্রের প্রথম পাদে, যেটা কিনা কেতু নক্ষত্র, সেখানে প্রবেশ করবে। সবকিছু আপনাদের ডিটেলে জানাবো। আপনাদের প্রেম, ব্যবসা, আপনাদের শিক্ষা, শরীর স্বাস্থ্য, আপনাদের কর্মজীবন টোটালটাই জানাবো, এবং ডিটেলে যেটা কিনা নেগেটিভ বা পজিটিভ দুটোই কিন্তু থাকবে। যেমন যেমন পাওয়া যাবে তেমন তেমন জানাবো। এছাড়া লাস্টে আপনাদের কিছু উপায় বলবো, যে জুলাই মাসে আপনারা এই উপায়গুলো করলে নিশ্চয়ই ভালো যাবে আপনাদের এই জুলাই মাসটা। আপনারা কমেন্টস করবেন এমন যে যেখানে কমেন্টসের উত্তর আপনারা পাবেন। এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, অযথা ফোন করবেন না, কারণ সবসময় ফোন ধরা বা কথা বলার মতন সময় পাওয়া যায় না। তো সেই জন্য আপনারা ফোন করে মন খারাপ করতে পারেন। তো আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করলে আমি যথাযথ উত্তর সেখানে দেব। প্রথমে বলবো আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। আপনাদের লগ্নপতি বুধ, বুধ আছে একাদশ স্থানে 19 তারিখের পর্যন্ত। 20 তারিখে বুধ সিংহ রাশিতে মঘা নক্ষত্রে প্রবেশ করছে, আর বর্তমানে আছে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে, যেটা শনি নক্ষত্র, আর মঘা নক্ষত্র হচ্ছে কেতু নক্ষত্র। তো আপনাদের 19 তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য ভালো যাবে, খুব একটা খারাপের দিকে নেই। কিন্তু 19 তারিখের পর যখন দ্বাদশ ভাবে প্রবেশ করবে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে, কেতু নক্ষত্র সিংহ, তো এদিকে রবি কেতু, এখানে একটা গুপ্ত গ্রহণযোগ সৃষ্টি হয়ে যাচ্ছে। তার সাথে বুধ রয়েছে দ্বাদশ ভাব, যে দ্বাদশ ভাবকে দেখা যায় হসপিটাল এবং বিদেশ বা বাইরে কোথাও, চাই ডিস্ট্রিক্ট হোক চাই অন্য কান্ট্রি হোক, তো বাড়ি থেকে বাইরে, তো আপনাদের কোথাও বাইরের প্রোগ্রাম হলে আপনাদের শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে হবে। ইমিউনিটির দিকে আপনাদের
কমজোর হয়ে যেতে পারে, পেটের গন্ডগোল হতে পারে, চর্মরোগ হতে পারে, কারণ বুধ আছে এখানে। আপনাদের চর্মরোগ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এমন কিছু পেটের প্রবলেম এলো যার জন্য আপনাদের হসপিটালাইজড হয়ে যেতে পারে। তো সেই হিসেবে আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটা খেয়াল রাখতেই হবে। শিক্ষা কেমন যাবে? পঞ্চম ভাব থেকে দেখা যায় শিক্ষা, এবং শিক্ষার পঞ্চম ভাব, সেটা অধিপতি হচ্ছেন শনি। শনি আছেন ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবে শনি দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ভাবে, সিংহ রাশির ওপরে। বাবার ইচ্ছায় আপনাদের বাইরে যেতে হবে পরীক্ষার বা কোনো পড়াশোনার ব্যাপার নিয়ে। আপনারা যদি যেতে চান, কিংবা আপনাদের কোনো যোগাযোগ হচ্ছে দূরবর্তী কোনো স্কুল কলেজ কিংবা হোস্টেলে থেকে আপনাদের পড়াশোনা করতে হবে, এই সময়টা আপনাদের কিন্তু খুব ভালো সাপোর্ট দেবে। শনি ষষ্ঠযোগ তৈরি করছে এবং বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে, এবং শনি 13ই জুলাই থেকে আবার বক্রি হচ্ছে। বক্রি হয়ে যে পঞ্চম ভাব, যেখানে 10 লেখা রয়েছে, সেটাকে কিন্তু আরো মজবুত করবে। তাই বিদ্যার্থীদের ক্ষেত্রে আপনাদের এই মাসটা যথেষ্ট ভালো যাবে। আপনারা পড়াশোনার দিকে একটু খেয়াল রাখবেন, কারণ মনোযোগ খুব একটা খারাপের দিকে না, ভালো দিকেও যাবে না। খুব পড়াশোনার দিকে চাপ যতটা বাড়বে, আপনাদের অন্যান্য বেড়াতে যাওয়া কিংবা অন্যান্য বাইরে যাওয়ার দিক থেকে আপনাদের এই পড়াশোনার ডিস্টার্ব হবে। তো আপনারা বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ রাখবেন, যে নোটসগুলো দেওয়ার, যে টিউশনের পড়াশোনাগুলো যে হয়ে গেছে, সেইগুলো আপনাদের টিচাররা কি কি পড়িয়েছেন সেইগুলো আপনারা একে অপরের সাথে শেয়ার করবেন। বুধের সপ্তম দৃষ্টি, বৃহস্পতির নবম দৃষ্টি, আপনাদের পড়ালেখা এই মাসটা কিন্তু খুব ভালো যাবে। এবং 20 তারিখ যখন বুধ দ্বাদশভাবে প্রবেশ করবে, তখনও আপনাদের বাইরে যাওয়ার একটা প্রবণতা এসেই যাবে অনেক বেশিভাবে। আপনারা যে ধরনের কম্পিটিশনের লেভেলে যেতে চাইছেন, যে ধরনের পরীক্ষায় আপনারা মধ্যে আপনারা কম্পিটিশন করতে চাইছেন, সেখানে কিন্তু আপনাদের সফলতা অনেকটাই আছে। ষষ্ঠভাবে শনি আপনাকে সমৃদ্ধি করে তুলবে এবং সব রকমের সুখ দেবে। আপনাকে স্বাভাবিক এক দক্ষতা সে সাপোর্ট করবে, এবং গুণগুলি দিকেও আপনি কিন্তু যথেষ্ট স্বীকৃতি পাবেন। কর্মজগতের দিক থেকে দেখা যায় যে আপনি প্রভাবশালী হবেন, এবং আপনার বন্ধু ও পরিচিতি মহলে আরো জনপ্রিয় কিন্তু আপনি হয়ে উঠবেন। আপনার বন্ধুদের মধ্যে যদি কোনো সমস্যাদায়ক কোনো বন্ধু থাকে, বা সে গুপ্ত শত্রু হিসেবেও যদি থাকে, তবে কিন্তু সে এবারে একটু অসুস্থ হয়ে যাবে, এবং নিজে থেকেই আপনার সাইড থেকে সে সরে যাবে। শরীর স্বাস্থ্যের দিক থেকেও যেটা বলেছিলাম, যে আপনি যদি খাওয়া দাওয়া কিংবা নিজের শরীরের প্রতি যত্ন না নেন, তাহলে কিন্তু আপনি অসুস্থ হবেন। তবে সেটা সাময়িক হিসাবে, খুব একটা বড় কিছু নেই। বাকি অন্যান্য স্বাস্থ্যের দিকে ঠিকই আছে। পঞ্চম ভাব থেকে প্রেম দেখা হয়। বুধের সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়েছে। মোটামুটি দিক থেকে দেখা যায় যে প্রেম ভালোবাসা আছে। আপনি তাকে, আপনার পার্টনারকে বা প্রেমিক প্রেমিকাকে আপনি যে জ্ঞান দেবেন, সেই জ্ঞানটা সে খানিকটা নেবে, কিন্তু পুরোপুরি হবে না। ভালোবাসা থাকবে, ছোটখাটো মনমুটাব থাকতে পারে, কিন্তু যেহেতু শনির ঘর এবং শনি রয়েছে ষষ্ঠভাবে, সেহেতু এই
19 তারিখ পর্যন্ত একটা স্বরাষ্ট্রক যোগ তৈরি হয়ে যাচ্ছে। খিটিমিটি লেগে থাকবে, প্রেম ভালোবাসা থাকবে। আবার যখন বুধ চলে যাবে দ্বাদশভাবে, তখন এটা মোটামুটি কেটে যাবে। নর্মাল দেখা সাক্ষাৎ ভালোবাসা এটা আসবে। দাম্পত্য জীবন কেমন যাবে? রাহু রয়েছে সপ্তম ভাবে। রাহু সপ্তম ভাবে থাকাটা খুব একটা ভালো দেখায় না, কেননা এই দাম্পত্য জীবনের প্রেম ভালোবাসা ঝগড়া অশান্তি এটা কন্টিনিউ থেকে যাবে এবং 1.5 বছর পর্যন্ত রাহু তো এই ঘরেই থাকবে, আপ ডাউন করবে। তবে বৃহস্পতি যে আপনার নবম ভাবে আছে, ভাগ্যভাব ওইটা, তো সেখানেতে আপনার যে পার্টনার তাদের কিন্তু ভাগ্য ফিরিয়ে দেবে এবং তাদের আর্থিক দিক থেকে হোক চাहे কর্ম দিক থেকে হোক উন্নতি অবশ্যই করবে। এই 1.5 বছর রাহু যতক্ষণ আপনাদের সপ্তম ভাবে থাকবে, আপনাদের কিন্তু সজাগ এবং সতর্ক থাকতে হবে। এটা শুধু এই মাসে জুলাই মাসে বলবো না, আপনাদের আগস্ট সেপ্টেম্বর প্রতি মাসেই আমি একবার করে আপনাদের রিমাইন্ডার দিয়ে থাকবো যে সপ্তমে রাহু আছে। আপনাদের নতুন যে পরিচিত হবে, কারোর সাথে আলাপ হয়ে গেল এবং পরিচয় ঘটলো, যদি সেটা বিপরীত লিঙ্গের হয় তবে কিন্তু সতর্কতা বাড়াতে হবে। এই ধরনের ব্যক্তিদের সাথে হঠাৎ করে কোনো প্ল্যানিং বা কোনো প্রোগ্রাম করবেন না। কোনো লোভে পড়ে আপনি তাদের সাথে কোনো রকমের কোনো পরিকল্পনা যদি আপনারা করে ফেলেন যে হ্যাঁ এই প্ল্যানিংটা আছে, চাहे ফ্যাক্টরির ক্ষেত্রে বা বাড়ির ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনাদের একটা সর্বনাশ হওয়ার সম্ভাবনা আছে। জীবনসাথীর ব্যাপারে আপনাদের একটুখানি উদ্বেগ বাড়াবে তার শারীরিক দিক থেকে এবং এটা আপনাকে চিন্তা বৃদ্ধি করে দেবে এবং এই স্থানে যখন রবি প্রবেশ করবে তখন কিন্তু এই প্রবলেমগুলো আরো বৃদ্ধি আসবে। ভাগ্য কেমন যাবে? বৃহস্পতি নবম ভাবে আছে, যেটা ভাগ্যের ঘর। আপনাদের এই শুভ সময়টাতে বৃহস্পতি কিন্তু আপনাদের ওপর আশীর্বাদ করবে। যারা ব্যবসা করেন বা যারা কর্ম কোথাও চাকরি করেন তাদের ক্ষেত্রে, যারা বিদেশে আছেন বা বিদেশের সাথে যোগাযোগ করছেন, চাই কমিউনিকেশনের দিক থেকে হোক বা অন্যান্য ব্যাপারেতে হোক, যে বিদেশের সাথে আপনাদের শুভ কাজে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ব্যক্তির আপনাদের হেল্প করবে এবং সেই ব্যক্তির হেল্প করার ফলে আপনি কিন্তু লাভবান হয়ে যাবেন। কোনো নতুন কাজে ডিল আপনার হবে এবং আপনি উচ্চ পদস্থ লাভ করবেন। আপনার কোনো ভালো যে সফলতার জন্য যে কাজগুলো সেইগুলোতে আপনি চেষ্টা যদি করেন তবে কিন্তু আপনি সফল হবেন। তবে কোনো ধর্মীয় কাজের জন্য বা কোনো মন্দিরে কোনো ডোনেট করার জন্য কিংবা আপনি কোনো দূরবর্তী স্থানে কোনো মন্দিরে ধর্মীয় জায়গায় আপনি সেখানে কোনো অংশগ্রহণ করলেন, পার্টিসিপেট করলেন মানে, বা সেখানে কিছুদিন কোনো গুরুর আশ্রমে আপনি গিয়ে থাকলেন, এইটা কিন্তু এই মাসে হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনার দূরে যাত্রা হতে পারে। বৃহস্পতি আছে শুক্রের ঘরে, শুক্র আছে কর্মের ঘরে এবং 7 জুলাইয়ের পরে যাবে লাভের ঘরে। তো ভাগ্য এই মাসে আপনার অনেকটাই লাভবান হবে। শুক্র এবং বৃহস্পতি আপনার কর্মজীবনকে, ব্যবসার জীবনকে অনেকটাই লাভ নিয়ে যাবে। ভালো এবং লাভ যতটাই আপনি আশা করছেন না কেন বা আমি আপনাদের বলছি হবে, তবুও তার সাথেও আপনাদের এটা বলছি যে আপনারা কিন্তু খুব
সজাগ থাকবেন। নতুন পরিচিত ব্যক্তির সাথে আপনি ভালোভাবে তাকে বুঝে তার সম্বন্ধে নিয়ে আ জেনে তবেই আপনারা তার সাথে বন্ধুত্ব বেশি করবার চেষ্টা করুন। আপনার কর্মস্থানে কিছু সমস্যা হয়ে যেতে পারে। নতুন ব্যক্তিদের জন্য কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। বৃহস্পতি লগ্নকে দেখছে, আপনার ভাগ্য সাথ দেবে। শুক্র একাদশ ভাবে প্রবেশ করছে 7ই জুলাই, আপনার লাভ দেবে এবং আপনার লগ্নের দিকে সপ্তম ভাবে দেখছে রাহু, আপনাকে হঠাৎ করে কিছু লাভবান করিয়ে দেবে, চাই আর্থিক দিক থেকে কিংবা আপনার পরীক্ষা দিতে গেছেন, এমন কমন কোশ্চেন পেয়ে গেলেন যে আপনি তার থেকে অনেক ভালো মার্কস পেয়ে যাবেন। যারা ফটোগ্রাফি আছেন তোলেন বা যারা মিডিয়া লাইনে কাজ করেন, এমন কোনো খবর পেয়ে গেলেন যেটা হাইলাইট করলে আপনার অনেক প্রমোশন হবে, কিংবা ভালো ফটো পেয়ে গেলেন, সেই ফটোটা আপনার পরবর্তীকালে ভালো সুনাম নিয়ে বৃদ্ধি করে দেবে। যারা রিসার্চ করছেন বা কোনো গুপ্ত জায়গায় ট্রেনিং নিচ্ছেন বা জাদুবিদ্যা শিখছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা রেজাল্ট দিয়ে দেবে আপনাদের। অষ্টমভাবে মঙ্গল আছে, আপনাদের 12 তারিখ পর্যন্ত একটু ওয়েট করতে হবে কোনো মাঙ্গলিক কার্যক্রমে ও আপনারা যদি কোনো ডেট দেন কিংবা আপনারা মেয়ে দেখতে যাবেন বা ছেলে দেখতে যাবেন, কারোর বাড়িতে যাবেন, কোনো বিয়ের পাকা কথা বলবেন, এইগুলো আপনারা 12 তারিখের পর করুন, যখন বৃহস্পতির সাথে মঙ্গল যুক্ত হবে। আপনারা গাড়ি সাবধানে চালাবেন কিংবা রাস্তায় চলার সময় একটু ডান দিক বাঁ দিক দেখে যাবেন। 12 তারিখের মধ্যে হঠাৎ করে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যারা ফ্যাক্টরিতে কাজ করেন, যেখানে বড় বড় মেশিন চলে কিংবা কোনো লোহার জিনিস নিয়ে আপনারা কাজ করেন, সেখানে কিন্তু আপনারা খুব সাবধানে কাজ করবেন, কারণ যে কোনো ফ্যাক্টরি যে কোনো মেশিন হঠাৎ করে আপনার বিপক্ষে চলে যেতে পারে। আপনার রক্ত সম্বন্ধে বা রক্ত সংক্রান্ত কোনো অসুখ যদি আগে থাকে, সেটার জন্য আপনি সময় মতো ওষুধ খাবেন বা অতিরিক্ত গরমের সময় চলছে, আপনার একটুখানি নিজের শরীরের দিকে জল খাওয়া এবং লেবু টেবু লবণ এইগুলো একটু খাওয়ার চেষ্টা করবেন, নয়তো আপনাদের ব্লাড প্রেশার বেরিয়ে যাবে এবং অযথা নিজেও হয়রান হবেন এবং আপনার পরিবারের দিক থেকেও খানিকটা প্রবলেমে ফেলে দিতে পারে। দশমভাবে রবি আছে, আপনার সময়টা তো ভালো দেবেই, আপনার যতটা আশা করেছেন, যতটা আপনি মনে করছেন যে অনেক দূর এগোবেন বা অনেক যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে নাম্বারের চিন্তা তাদের থাকে, যারা কর্ম করছেন তারা উচ্চ জায়গায় যাওয়ার চেষ্টা করেন, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও মনে হয় যে ব্যবসাটাকে বৃদ্ধি করব। হ্যাঁ, এটা একটা শুভ সময়, আপনারা এই সময় যতটা তাড়াতাড়ি করার যেসব চিন্তা করেছেন, কোথাও আপনারা মিটিং করছেন বা কোনো প্রোগ্রাম আপনারা সেট করছেন, এটা 20 তারিখের মধ্যে করে ফেলুন, কারণ বুধ দ্বাদশে গেলে আপনাদের বাইরে গিয়ে মিটিং করতে হবে এবং আপনারা কারোর সাথে কোনো বিষয় নিয়ে ড্রিল করলে, কোনো ব্যবসার ক্ষেত্রে বা আপনার যে কোনো মার্কেটিংয়ের ক্ষেত্রে, সেগুলো আপনাদের ভালো একটা রেজাল্ট দিয়ে দেবে। আর যখন ভালো রেজাল্ট হবে তখন আপনি অন্যের বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন, সম্মান, নাম, যশ, সুখ্যাতি এটা বহুগুণ বৃদ্ধি পাবে আপনার। হ্যাঁ, শত্রুরা তো সে তো আপনার পেছনে অনেক কথাবার্তা বলবেই, কারণ আপনার লগ্নে তো কেতু বসে রয়েছে।
দশমভাবে রবি অবশ্যই আপনাকে ভালো করবে 16 জুলাইয়ের মধ্যে। কারণ খানিকটা দেখুন, এখানে আদ্রা নক্ষত্রে মিথুন রাশিতে কিন্তু রবি আছে বর্তমানে। এরপর যখন কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, তখন বৃহস্পতির নক্ষত্র। তো রবি বৃহস্পতি একদিকে গুরু আর অন্যদিকে রাজা, তো রাজ সিংহাসন নিশ্চয়ই ভালো হবে। এটা আপনারা একটুখানি কল্পনা করে বুঝতে পারবেন। তো সেই হিসেবে এই গোচরকালটা আপনার দিক থেকে ভালো আছে, কারণ আপনার সন্তানরা সুখী হবে, সুস্থ থাকবে এবং আপনার কথা শুনবে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা পাওনা আজকালকার দিনে। সন্তানরা যদি কথা শোনে আর ঠিক মতন করে যদি আপনাদের কথা অনুযায়ী চলে, খাওয়া দাওয়ার দিক থেকে যদি বায়না না করে যে যেটা খারাপ খাবার, আপনি জানেন যে এই গরমের মধ্যে কিছু যদি উল্টোপাল্টা খেলে তার শরীর খারাপ করবে এবং আপনার কথা সে শুনছে না, এই যে যে ধরনের গল্পগুলো আসে, তো সেইগুলো থেকে যদি আপনার কথা শোনে বা সন্তানরা যদি আপনার অনুকূলে থাকে, তাহলে এর থেকে আর কি বড় পাওনা হতে পারে। ব্যবসা থেকে বলবো যে আপনারা ব্যবসার বিলকুল মাথা একদম ঠান্ডা করে খুব সজাগ হয়ে আপনার ব্যবসা করবেন। রাহু আপনার সপ্তম ভাবে রয়েছে, অষ্টম ভাবে মঙ্গল তার সপ্তম দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় ভাবে। তো আপনাদের যদি খুব বুদ্ধি দিয়ে চালাক কি করে আপনারা ব্যবসা করেন, তো এই মাসটা আপনাদের ব্যবসা দিকে সফলতা আছে। এই মাসে উপায় বলছি, আপনারা গণেশজির পূজা করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, বাস এই দুই দেবতার আপনারা আশীর্বাদ নিন আর পুরো মাসটা ভালো কাটান। দেখবেন খুশিতে আপনার এই জুলাই মাস কাটবে। ভালো থাকুন, অন্যের উপকার করুন। নমস্কার।